আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো সর্বপ্রথম সবাইকে ঈদ মোবারক। তো ভিডিওর লাস্টে কিছু দরকারি কথা বলবো, সেটা অবশ্যই দেখে যাবেন। তো প্রথমে আগে ভিডিওটা শুরু করি। তো এখানে আমাদের এই যে মুরগির ঘরটা দেখতে পাচ্ছেন, সাদা সাদা চুনা ব্যবহার করছি। এটা আমরা চুনা ব্যবহার করার কারণ হচ্ছে লাস্ট কয়েকদিন যাবৎ আমাদের এই মুরগির ঘরে প্রচুর পরিমাণে আপনার গ্যাস উৎপন্ন হচ্ছিল। তো গ্যাস উৎপন্ন হচ্ছিল, এই জন্য ইউকা নামে একটা ওষুধ আছে। ওই ওষুধটা আপনার চাইলে ব্যবহার করতে পারেন। ওইটা যখন আমি কিনতে যাই তখন আমার এক লেয়ার পালক লেয়ার মুরগি পালক এর সাথে দেখা হয়। উনি আমার সম্পর্কে কাকা লাগে। ওনার সাথে কথা বলার পর উনি আমাকে সাজেস্ট করে যে ঘরে চুনা দেওয়ার জন্য, ঘরের পর যেই আগের লিটার একদম পরিষ্কার করে চুনা দেওয়ার জন্য সাজেস্ট করে। এজন্য আমরা আমাদের লিটারটা পরিষ্কার করে নিই এবং পরে চুনা ব্যবহার করি পুরো ঘরেই। তো চুনা ব্যবহার করে, এটা হচ্ছে আজকে 2 দিন পরের ভিডিও। 2 দিন পরে এখানে আমরা লিটার দেওয়ার পরে মুরগি অলরেডি দেখেন কি সুন্দর আছে। তো ওই সময় ঘন ঘন মুরগি অসুস্থ হয়ে যায়। তো আমি বুঝতে পারতাম না। তো আপনারা অবশ্যই, যদি অতিরিক্ত গ্যাস উৎপন্ন হয় তাহলে লিটার ফেলে দিয়ে অবশ্যই ঘরে চুনা ব্যবহার করে তারপরে আপনারা মুরগিকে ওই ঘরে দিবেন পুনরায়। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর আপনারা চাইলে ইউকা ওষুধটা ব্যবহার করতে পারেন। ওইটার ব্যবহার বিধি আপনারা যে দোকান থেকে আনবেন অবশ্যই শুনে আসবেন, অথবা ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে ওইখান থেকেও দেখে নিতে পারেন। তো এখানে দেখেন মুরগিগুলো মোটামুটি সুস্থ আছে। এখানে আমাদের 12টা মুরগি আছে, 8টা মোরগ আছে। তো আমরা 2টা কি 3টা মোরগ এই ঘরে রাখবো ডিম থেকে বাচ্চা করার জন্য। আর মুরগি যে কয়টা থাকে সেই কয়টায় রাখবো ইনশাল্লাহ। তো ভিডিও লাস্টে কিছু কথা বলতে চাইছিলাম। তো এখন ভিডিও মোটামুটি অর্ধেকও হয় নাই, তো তাও বলি। তো আজকে মোটামুটি অনেক দিন যাবৎ আমি হাঁস মুরগি নতুন করে পালন করতেছি। তো আগেও পালন করতাম, তো মাঝখানে মোটামুটি অনেক দিন বন্ধ ছিল। তো বর্তমানে আমাদের কাছে টাইগার মুরগি আছে, কোয়েল পাখি আছে 8-10টার মতো, দেশি মুরগি আছে 10-12টার মতো, রাজহাঁস আছে 4টা, এবং কবুতর আছে আপনার 19 জোড়া। তো যেহেতু আমার ইনকামের অন্য কোনো সোর্স নাই, সেহেতু আমার বেশিরভাগ টাকাই এই বাড়িতে থেকে নিতে হয়। তো গত রাতে আপনার আগের ভিডিও দেখে থাকলে অবশ্যই দেখবেন যে আমার রেসারের খুব ভালো 2টা পাইডি কিসের যেন ঘরে যাওয়ার পর মেরে ফেলছে। ওই ভিডিও রাত্রে মারছে, এই কারণে তেমনভাবে বোঝা যায় না। আর আমার পরিবারের মধ্যে তো একমাত্র আব্বু আর কি ইনকাম করে। হ্যাঁ, তো উনি অটো যেটা আছে অটো চালায়। তো এটা এজন্যই বললাম। তো অনেকে মনে করতে পারেন যে ভিউয়ের জন্য সিম্প্যাথি করতেছি আসলে। তো ওইখানে কবুতর মার যাওয়ার পরে আমার চীন হাঁসের কয়েকটা ডিম বসাইছিলাম, সেখান থেকে 2টা বাচ্চা লাস্ট বেঁচেছিল। তো এই 2টা বাচ্চা আপনার খুব অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হওয়ার পরে বাড়িতে আমি জবাই করতে বলি। জবাই করার পর যখন বলি, তো তারা আমাকে খুব বকাঝকা করে, যেহেতু কালকে ঈদের আগের দিন ছিল। তো সেহেতু ওই দিন আমার মনটা মূলত খারাপ হয়ে যায়। আসলে আমি ভয়েস দিতেও পারতেছি না, খুব খারাপ লাগতেছে। মানে ধরেন এত আশা নিয়ে একটা কিছু পালি, তো এটাই থেকে যদি মনে করেন যে আপনার কোনো কিছু না আসে, ধরেন লাভ না, যদি লসও না হয়, মানে শখ করে যেহেতু পালি, এখন তো আর ওইরকমভাবে পালার কোনো নাই। তো শখ করে যেহেতু পালি, আবার মাঝামাঝি দেখেন ইউটিউবে ভিডিও ছাড়ি। তো 1 বছরের ব্যবধানে মোটামুটি ভালোই আপনার ইউটিউব চ্যানেলটাও রিচ পাইছে। তো মোটামুটি ইউটিউব চ্যানেলের 1 বছর হয়ে গেছে। মাঝখানে কিন্তু আমার ফোনও ছিল না, তা আমি আমার পরিবারের ফোন অথবা আমার ভাগ্নে আছে, ভাগ্নের ফোন, এক একজনের ফোন আনতাম, ভিডিও করতাম এবং ওইটাতে আপলোড করার পরে আমরা আবার ওইখান থেকে আমাদের ফোনটা আইডিটা সরিয়ে ফেলতাম। তো এইভাবে আমরা অনেক দিন ভিডিও ছাড়ছি। এখন মোটামুটি অনেক দিন যাবত আমার হাতে ফোন আসছে, তো সেই ফোন দিয়ে আমরা ভিডিও করি এবং ছাড়ি। তো মোটামুটি কবুতরের লজ্জার 2টা মাদি মারা যাওয়ার পরে ওইখানে আবার চীন হাঁসগুলা মারা গেল। তো বাড়িতে খুব বকাঝকা করছে ঈদের আগের দিন। বিষয়টা হয়েছে এরকম। তো সেখান থেকে আর কি আপনাদের যদি এখন ইউটিউব ভালো একটা সাপোর্ট পাই, যার কাছে ভিডিওটা আসবে যদি শেয়ার করে দিতে পারেন, অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আশা করি আমার উপকার হবে। তো যদি ইউটিউবটা মোটামুটি চলে তাহলে আর কি ভিডিও বানাবো, না হলে ভিডিও বানানোর কোনো এরকম নাই, ইন্টেনশন নাই। তো মোটামুটি এখন কয়েকটা জিনিস আছে, যদি
দেখা যায় যে ইউটিউবে থেকে কোনো রকম একটা সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ চালিয়ে যাব, আর তা না হলে অবশ্যই আমাদেরকে এটা বন্ধ করে দিতে হবে। তো বুঝেন তো মধ্যবিত্ত হইলে আর কি যে এরকম। তো কালকে সারা রাত মনটা খারাপ ছিল, আজকে সকালেও মনটা খারাপ ছিল। তো বাড়িতে যেহেতু সমস্যা, এবার আমরা কোরবানিও দিতে পারি নাই। তো ভিডিও মোটামুটি দেখাইলাম, আমাদের কোয়েল পাখি দেখানো হয়েছে, টাইগার মুরগি দেখাইছে, এবং এই যে 4টা রাজহাঁসও দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এতটুকুই চাওয়া। ভাই আপনাদের কাছে কিন্তু আমি টাকা চাই না, কোনো পয়সা চাই না। আপনার কবুতর পালক যে কোনো ভাই ব্রাদার থাকলে অবশ্যই তার কাছে ভিডিওটা শেয়ার করে, এইটা না করেন অন্যটা করে দিবেন। তো এই ভিডিওটা বানাইলাম, দেখা যাক কেমনে কি হয়। তো ভালো থাকেন সবাই, আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।